ও আচ্ছা, ফটো পেয়ে গেছে এখন বিধাননগর। বাইক যাবে না, ওদিকে যাবে না, কোনো গাড়ি যাবে না আজকে। আগে একটা বোর্ড মেরে দাও, একটুখানি ধরলে 500 টাকার কেস, কোনো মাপ নেই। আর ওরা এই যে ভুলগুলো করছে এইগুলো কে বলবে? হ্যাঁ না এইসব কোম্পানি মানুষকে কিভাবে হ্যারাস করে দেখো। তোমার 20-30 বছর জীবনের 20-30 বছর তোমাকে পস্তাতে হবে ভাই। সব ফিল্ডিং সেট করে দেবে স্যার, দাঁড়িয়ে আছে ফোন নিয়ে পুরো দাঁড়িয়ে আছে, ধরতে পারলে আজ খবর আছে। সেরকম কড়াকড়ি তো দেখতে পাচ্ছি না, ধরছে তো না। ও আচ্ছা, ফটো পেয়ে গেছে এখন বিধাননগর ট্রাফিক পুলিশ, এটা আপলোড হবে, কোনো চাপ নেই। ঠিক আছে ভাই, ভালো কাজ যখন করছে আপলোড করতে কোনো প্রবলেম নেই, আমরা অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসটাকে। আমরা তো চাই, পুলিশ তো আমাদের ভালোর জন্যই আছে, ওরা চাই এই জিনিসটা হোক। চলো চলে যাবে তো, আরামসে চলে যাবে। বাইক যাবে না, বাইক যাবে না, ওদিকে যাবে না, কোনো গাড়ি যাবে না আজকে। তা আগে বোর্ডারটা মেরে দাও, এরকম করে পেছনে কতজন করবে? হ্যাঁ ঘুরিয়ে নেবো সামনে দিকে, আগে একটা বোর্ড মেরে দাও, এখন লাস্টে এসে বলবে যাবে না। মুখে একটা বোর্ড মেরে দিয়ে দেবেন, এখান থেকে সব গাড়ি এসে ঘোরাবে, আর কি হচ্ছে নাকি? মানে ট্যাক্স কি এমনিতে দিচ্ছি আমরা? চাকরি করছে নাকি এরা, মানে ফাঁকিবাজি কাজ করছে বুঝে পাচ্ছে না। হ্যাঁ আমাদের একটুখানি ধরলে 500 টাকার কেস, কোনো মাপ নেই। আর ওরা এই যে ভুলগুলো করছে এইগুলো কে বলবে? এখান থেকে যে এত গাড়িগুলো ইউটার্ন করছে, আগে একটা বোর্ড মেরে দেয় সেই হুঁশ নেই। মানুষের সময়ের দাম নেই নাকি? বললে ওনাদের টক লেগে যাবে এখন। এখানে একটা বোর্ড মেরে দিই আমি, হ্যাঁ গায়ে লেগে যাবে ওদের, ইগোতে চলে আসবে, বুঝলে তো? এই গাড়ি নিয়ে চ থানায়। আর কন্টেন্ট একটু মারপিট হবে, তারপর ভালো ভালো একটা কন্টেন্ট হবে, বুঝলে তো? কতদূর কাকা? সামনে যাবে, বসো, একটুকুনি যাবে, বসেছ? ওকে কাকা ওকে, আমি তোমাকে ভালোবাসি। যাবো কাকা বাড়ি, ভাতুড়িয়া। ছবিকুল না, আমি তোমাকে একজনের নাম বললি তুমি চিনতে পারবে। বুঝলে, সেই গলাশিয়া আজান টাজান দিত, এমামতি করতো। আমি এই পাড়ার ছেলে, আমি বটতলায় থাকি, ঠিক আছে? ও আচ্ছা, বাস আছে, দেখাই নামবো, সাইড করে দেই। হ্যাঁ আমার বাস আছে। তুমি বাস একটু দোয়া করে দিও। লালনের বাসা ছিল তো, হ্যাঁ লালন কি ছিল তো 677 না গো চিনি নে। কাছে বাড়ি। ঠিক আছে এসো, হ্যাঁ তুমি একটু দোয়া করে দিও। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ গো কাকা দোয়া করে দেবে, কোনো চাপ নেই। একটুখানি হেল্প করে দিলাম, দোয়া পেয়ে যাবো। কাস্টমার নিয়ে চলে গেছে, কল করছি। কল ধরে
এই নিয়ে 5-6 বার কেটে দিয়েছে। কল কেটে দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই ঠান্ডায়, কনকনে ঠান্ডায় মানুষ কাজ করতে পারে না। আমার হেলমেট নিয়ে চলে গেছে, একটা হেলমেটে 700 টাকা দাম, ঠিক আছে? কল লাগানো যায়। এবার আমি কী করবো? যে কাস্টমারের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে, আমি কি সব ফ্ল্যাটে কি জিজ্ঞেস করবো যে কোন ফ্ল্যাটের কাস্টমার হেলমেট নিয়ে চলে গেছে? এইসব কোম্পানি মানুষকে কীভাবে হ্যারেস করে দেখো, কী বলবো। ডেলি শুনতে হবে এখানে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে অ্যাক্সিডেন্ট হয়। এবার কেন হয় দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই দেখো চালু করছি। ঠিক আছে, এই দেখো, এই যে ভিডিওটা তোমার মনে হচ্ছে হেভি লাগবে, ঠিক আছে? কিন্তু এই যে ভিডিওটার কারণে তুমি যে অল্প একটুখানির জন্য মুড খারাপ, জোরে বাইক চালাচ্ছ, ঠিক আছে? এই একটুখানির জন্যেই তোমার পুরো পোঁতটা একদম মারা যাবে, ঠিক আছে? একটা হাত চলে যাবে, একটা পা চলে যাবে, একটা চোখ চলে যাবে, দুটো চোখ চলে যাবে, মাথায় বড় স্ক্র্যাচ পড়ে যাবে, পুরো জীবন শেষ হয়ে যাবে। কোনো দরকার নেই ভাই এইসব ভিডিও দেখে। ইনস্টাগ্রামে এইসব 30 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও হয়, ঠিক আছে? এই 20-30 সেকেন্ডের ভিডিওর জন্য তোমার 20-30 বছর, জীবনের 20-30 বছর তোমাকে পস্তাতে হবে ভাই। এইসব ভিডিও আমি বলি ইগনোর করো, এইসব ফিডে আসে। আর এই যারা বানাচ্ছে এই ভিডিওগুলো, এদের মিলিয়নে ভিউজ আসছে, এদের কোনো ব্যাপার না। এদের মিলিয়নে আসছে, 500 আসছে, কারো 2 মিলিয়ন চলে যাচ্ছে, এটা বানাবে কারণ ওদের ভিউজ আসছে। কিন্তু তোমার লাইফ তোমার কাছে, ঠিক আছে? তো ভাই বি কেয়ারফুল, সেফ ড্রাইভ, সেভ লাইফ।